হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, মানে চৈত্র সংক্রান্তি। সাথে আমাদের বাংলা বছরেরও আজকে শেষ দিন। কাল থেকে নতুন বছর স্টার্ট হবে। তো আজকে সারাদিনটা আমরা কীভাবে কাটাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। তো সকালবেলাতে নয়, আমাদের আজকে উঠতেও দেরি হয়েছে। তো সকালে খাবারে আজকে আমরা খেয়েছি হচ্ছে পান্তা ভাত, যেটা আমার খেতে ভীষণ ভাল লাগে। আর পান্তা ভাতের সাথে আলু ভাজাটাই আমার বেস্ট লাগে, বাকিগুলো ভাল লাগে, মানে পান্তা ভাতটাই আমার ভাল লাগে। তো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, নিরামিষ, তাই আজকে পেঁয়াজ খাওয়া যাবে না। তো যাই হোক, শুধু আলু ভাজা দিয়েই খেলাম। আর আমার বরাবরই খুব ভালো লাগে, আমার প্রচুর দুজনেরই খুব ফেভারিট, আমরা গরমে প্রায়ই খেয়ে থাকি। তারপর এই বাড়িতে এসেছি কারণ আজকে চৈত্র সংক্রান্তির দিনে পাঁচন রান্না হয়। কারা কারা পাঁচন সম্পর্কে জানেন সেটা কমেন্ট করে জানাবেন। তো পাঁচনের যে একটা মশলা দেয়, ভাজা মশলা, সেই মশলাটা এখন আমি ভাজবো, মানে মশলাগুলো ভাজবো এখন। তো মশলাতে এখানে রয়েছে ধনে, যেটা আমি ভেজে নিচ্ছি প্রথমেই, আর তারপর জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। আর এই পাঁচনের রেসিপিতে বেশি কিছু মশলা যায় না, ভাজা মশলা বলতে এটা একদম গ্রাইন্ড করে নেব। আর এমনি যে মশলা বলতে ওই কাঁচা লঙ্কা, আদা, ওটা পেস্ট করে নেওয়া হয়। তো ওই ভাজার পর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না অলমোস্ট হয়ে গেছে। আর এদিকে আমার মামা পেঁয়াজ চাষ করেছিল, সেই পেঁয়াজগুলোই ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে এরকমভাবে। দিয়ে আমি দুপুরে রান্নার জন্য এদিকে ঝিঙে কাটছিলাম, ঝিঙে পোস্ত হবে তাই ঝিঙে আলু কাটছিলাম। আর টক ডাল হবে, তার জন্য আমও কেটে নিয়েছিলাম। আজকের দিনে নিরামিষ, তাই এই দুটো জিনিসই, মানে ডাল, পোস্ত আর এই যে পাঁচন, এই কটা জিনিসই রান্না হবে। তো এই যে পাঁচন একদম রেডি, আর এটা খেতে দারুণ লাগে। এই পাঁচনে তো সব রকমের সবজি থাকে, তো এটা মানে খুবই পুষ্টিকর একটা খাদ্য, যেটা খেতেও খুবই ভালো লাগে। তো এখানে আমি টেস্ট করেছি, আর যেটা সত্যি দারুণ ছিল খেতে। প্রত্যেক বছর এই চৈত্র সংক্রান্তির দিনে এটা রান্না করা হয়। আর রেসিপি যদি দরকার হয় তো আমাকে বলবেন, আমি লিংক দিয়ে দেবো। আর তারপর দুপুরে আমরা খেয়েছিলাম পাঁচন টক ডাল দিয়ে ভাত, মানে দারুণ লেগেছিলো। টক ডালও আমার খেতে খুবই ভালো লাগে, মানে ননভেজের থেকে ভেজটাই বেশি ভালো লাগে। তো এই খাবারগুলো ভালোই লাগে। দিয়ে তারপর দুপুরের একটু শুয়ে টুয়ে বিকেলবেলায় আমি পিহুকে নিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে, বাইরে একটু বেরিয়ে করতে বেরিয়েছিলাম। আর তারপরে বেশ সন্ধে হয়ে গেছিলো। সেই টাইমে আমাদের দিদিদের যে দোকান আছে, দোকানে পুজোর জন্য এখানে লাড্ডু বানানো হচ্ছিলো। যেহেতু কালকে বছরের প্রথম দিন, দোকানে পুজো হবে, সেই পুজোর জন্যই এদিকে লাড্ডু বানানো হচ্ছিলো। এই চিনির রস করে নেওয়া হচ্ছিলো, দিয়ে তারপর ওইদিকে বেসন মাখানো হচ্ছে, বুন্দি করা হবে। তো প্রত্যেক বছরই এরকমভাবে দিদিদের দোকানের পুজো হয় এবং বাড়িতেই লাড্ডু বানানো হয়। তো এই যে এদিকে বুন্দি বানানো হচ্ছে, আর বুন্দিগুলো ভেজানোও হচ্ছে রসে। যেহেতু যেই বোঁদে আমরা খাই, সেই বোঁদের রসটা একটু পাতলা হয়, কিন্তু এখানে রসটা একটু গাঢ়, মানে ঘন হয়েছে চিনির রসটা। তো এই যে একদিক থেকে ভাজা হচ্ছে আর একদিকে ভেজানো হচ্ছে। তো এরকমভাবে প্রথমে নর্মাল বেসন থেকে বুন্দি করা হলো, এরপর রেড কালারের ফুড কালার মিক্স করে, রেড মানে লাড্ডুতে তো বিভিন্ন কালারের বুন্দি থাকে, সবুজ, লাল, তো এখানে শুধু লাল কালারটাই দেওয়া হবে। তো এই যে এরকমভাবে বানানো হয়। আর প্রত্যেক বছর সবাই মিলে, মানে একজন রেডি করে দেয়, দিয়ে তারপর যে লাড্ডু পাক গোল গোল করা হয়, সেগুলো আমরা সবাই মিলেই করি। তো এই যে, আর আজকের দিনে তো চড়কও হয়, মানে চড়ক পুজো হয়। তো আমাদের এখানেও হয়, কিন্তু এবছর আর যাওয়া হয়নি। তো এই যে সব রেডি হচ্ছে। আর এদিকে আমি আর পুচো একটু একটু করে বুঁদে নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু এটা ভীষণ শক্ত ছিল, মানে চিনিগুলো জমে গিয়ে একদম সাদা হয়ে গেছিলো, আর খুব শক্ত ছিল। আর এদিকে দু রকমের বুঁদিগুলোকে মিক্স করা হচ্ছে, আর রসটা একটু বেশি হয়ে গেছিলো, তো এটাকে টানানো দরকার আছে। তো ফ্যান চালিয়ে এটাকে পুরো শুকিয়ে নেওয়া হয়েছে। আর তারপর এখানে এই লাড্ডুগুলো পাকানো হচ্ছে, গোল গোল করা হচ্ছে। তো এই যে লাড্ডু অলমোস্ট রেডি, মানে আর একটুখানি আছে, ওইটুকু করলেই হয়ে যাবে। আর এখানে সবাই মিলে করছিল বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। দারুণ লাগছিল লাড্ডুগুলো দেখতে।
আর আজকে চৈত্র সংক্রান্তির সাথে সাথেও আজকে একটা স্পেশাল দিন। সেই দিনটা আমি কী সেটা আমি বলবো, একটু পরে সেলিব্রেশন করব আমরা। তো তার আগে একটা জিনিস দেখাই। এই যে আমাদের ম্যাডাম, ওনাকে আলাদা করে বিছানা করে ওর ওপর শোয়ানো হয়েছিল, কিন্তু উনি বিছানা থেকে নিচে নেমে গেছেন। তো আজকে হচ্ছে আমাদের পিহুর 4 মাস পূর্ণ হচ্ছে। তার জন্যে আজকে একটুখানি সেলিব্রেশন করা হবে। তার জন্য এখানে 4টে পেস্ট্রি নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে লাড্ডু দিয়ে আমরা 4 লিখেছি, সাথে চকলেট দিয়ে একটু ডেকোরেট করেছি, আর ওর খেলনা দিয়ে একটু সাজিয়েছি। তো এই ছিল আমাদের ডেকোরেশন। এরপর খানিক ছবি তুলবো আর ভিডিও করব। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো টাটা।